যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রতিদিন প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই এডুকেশনাল চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, কোন সুলতান খলিফার অনুমোদন পেয়েছিলেন? উত্তরটি হলো ইলতুৎমিশ সুলতান খলিফার অনুমোদন পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন হলো খলিফা শব্দের অর্থ কী? খলিফা শব্দের অর্থ কী? উত্তরটি হলো মুসলিম জগতের ধর্মগুরুকে বলা হয় খলিফা শব্দের অর্থ। উত্তরটি হলো মুসলিম ধর্মগুরু। নেক্সট প্রশ্ন, সুলতান শব্দের অর্থ কী? উত্তরটি হলো কর্তৃক। সুলতান শব্দের প্রধান অর্থ হলো কর্তৃক। উত্তরটি হলো সুলতান শব্দের প্রধান অর্থ হলো কর্তৃক। নেক্সট প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? উত্তরটি হলো দিল্লির সুলতানের প্রতিষ্ঠিত ছিলেন কুতুবউদ্দিন আইবক। উত্তরটি হলো দিল্লির সুলতানের প্রতিষ্ঠিত ছিলেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন হলো মোহাম্মদ ঘুরি কত সালে মারা যান? উত্তরটি হলো 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। উত্তরটি হলো 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। নেক্সট প্রশ্ন, প্রবন্ধুত কাব্যের রচয়িতা কে ছিলেন? উত্তরটি হলো ধয়ী ছিলেন প্রবন্ধুত কাব্যের প্রধান রচয়িতা। উত্তরটি হলো ধয়ী ছিলেন প্রবন্ধুত কাব্যের রচয়িতা। নেক্সট প্রশ্ন, বল্লাল সেনের লেখা দুটি বইয়ের নাম কি? উত্তরটি হলো দানসাগর ও অদ্ভুত সাগরকে বলা হয় বল্লাল সেনের লেখা দুটি বইয়ের নাম। উত্তরটি হলো দানসাগর ও অদ্ভুত সাগর। নেক্সট প্রশ্ন, বাংলায় পাল শাসন কতদিন চলেছিল? উত্তরটি হলো 400 বছরেরও বেশি চলেছিল বাংলায় পাল শাসন। উত্তরটি হলো 400 বছরেরও বেশি চলেছিল বাংলায় পাল শাসন। নেক্সট প্রশ্ন হলো সেন যুগে অভিধান লিখেছিলেন কে? উত্তরটি হলো সর্বানন্দ সেন যুগে অভিধান লিখেছিলেন। উত্তরটি হলো সর্বানন্দ। নেক্সট প্রশ্ন, সেন যুগে দুজন লেখকের নাম কী ছিল? উত্তরটি হলো সর্বানন্দ ও শ্রীনিবাস। এটি ছিল সেন যুগের দুজন লেখকের নাম। উত্তরটি হলো সর্বানন্দ ও শ্রীনিবাস। এটা ছিল সেন যুগের লেখকের দুজন নাম। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।